সিঙ্গারা কাজ আমরা 50 বছর এখানে কাজ করি। আমার এই ছোটো ভাইরা আছে, বড় ভাইরাও আছে। 5:30 তো শুরু করি আর 5:30 শেষ হয়ে যায়। আমি এই 15 বছর দীর্ঘ এই সিঙ্গারা গোনা কাজ করি আর ডিম। যেহেতু আমরা এরকম কোনো সময় কোনো জায়গায় দেখিনি যে আমাদের সাতক্ষীরা জেলায় নলতা শরীফে ইফতারি হয়, এরকম ইফতারি আমরা বাংলাদেশে কোথাও দেখি। আমরা এখানে আমার দাদা বলছে আমরা করে আসতেছি, কথা বুঝছেন, আমরা দেখি আসছি ছোটবেলা থেকে এখানে। এখন তারপর আমরা সেখানে করে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে আমরা যেভাবে করছি সেভাবে আমাদের যারা আছে ম্যানেজমেন্টে কমিটি এবং ভলেন্টিয়ার তারা সবাই একইভাবে করে যাবে। আর এটা কাছে ইফতারি এখন তো আমরা দেখা 6,000 লোকের করি। এর আগে আমরা অনেক বেশি করতাম, কিন্তু আমাদের হচ্ছে আর্থিক মানুষের অনুদানের কারণে আমাদের কমাই দিতে হয়েছে। সুশৃঙ্খলভাবে ইফতার আয়োজন করে মুসল্লিরা। হাজারো মুসল্লি, 5 থেকে 6,000 মুসল্লি একসাথে বসে ইফতারি করা হয়। আপনারা জেনে খুশি হবেন এখানে প্রায় 300-র অধিক স্বেচ্ছাসেবক কাজ করে। কেউ রান্নার কাজে নিয়োজিত আছে, ইফতারি তৈরি করার কাজে, সিংড়ার কাজে নিয়োজিত আছে, পানি বন্টনে নিয়োজিত আছে, কেউ প্লেট তৈরি করা নিয়োজিত আছে। এইভাবে দেখা গেল 300-র অধিক স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে একমাত্র হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সহজ আদর্শ পাওয়ার জন্য, তার সহচর্য পাওয়ার জন্য, তার দোয়া পাওয়ার জন্য এই আমরা স্বেচ্ছায় শ্রম দিয়েই থাকি। একটি মাস এই আজ থেকে শুরু হয়েছে, যতদিন এই রোজা চলবে 30শে রমজান পর্যন্ত আমাদের এই শ্রম চলবে। সেই সাথে সাথে এই সকল হাজারো প্রাণ মুসল্লি ইফতারি করে থাকবেন ছলা, চিড়ে, ফিন্নি, কলা, সিংড়া, খেজুর এবং একবারে সুস্বাদু মানে রুচিসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা তৈরি করা হয়ে থাকে, যেটা অত্র এলাকার মুসল্লিরা পার্শ্ববর্তী গ্রাম থেকে শুধু তৈরি নয়, সারা বাংলাদেশ থেকে প্রতিদিন। আজকেও জেনে খুশি হবেন অলরেডি মেহেরপুর থেকে তারা চলে আসছে শুধু ইফতারি করার জন্য। এখানে আমাদের গেস্ট হাউস আছে, সেখানে তারা বিশ্রাম নিয়ে ইফতারি করবেন। ইফতারি করার পরেই তারপর দেখা গেলো তারা একদিন থাকবেন এবং ইতিকাফ তারাবি নামাজ আদায় করে তারা পরবর্তী দিন তারা চলে যাবেন। এইভাবে হাজারো মুসল্লি দূর দূরান্ত থেকে আমাদের এখানে চলে আসে ইফতারি করার উদ্দেশ্যে, শুধুমাত্র হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দোয়া, আশিস এবং তার রহমত পাওয়ার জন্য। অনেকেই দেখা যায় যে শেষ মুহূর্তেও এসে এখানে সুযোগ পায় না, কারণ অনেক 30 জন লোক, তারা অনেকেই সহজে, শুধু 30 জন নয়, অসংখ্য 8-10 জন মিলেও একদিনে একটা যাওয়ার ব্যবস্থা আছে। ওনার ওফাতের পরে আমাদের প্রয়াত খাদেম সাহেব আনসারউদ্দিন আহমেদ, মৌলভী আনসারউদ্দিন আহমেদের প্রচেষ্টায় এটা বৃহত্তর আকারে আরম্ভ হয়। ওনার দিবস শিখেছে, সেখানে আগে ছিল 10,000-12,000 পর্যন্ত হতো। এখন ওনার প্রয়াতের পরে এখন একটু কমে গেছে, 6,000-7,000 মতন আছে। এটা ইনশাল্লাহ খালি একমাত্র হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আশীর্বাদ এবং তার অনুষ্ঠানের তার অনুসারীরা, তাকে তার ভক্তবৃন্দরা আছে বিধায় এটা এখনো টিকে আছে। আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ এটা টিকে থাকবে এবং আমরা এই ঐতিহ্য বজায় রাখার জন্য আমাদের যে ম্যানেজিং কমিটির যারা সদস্য আছে তারা আপ্রাণ চেষ্টা করতেছে এবং সকলের সঙ্গে যাতে এই সুন্দর মাহফিলটা সারা জীবন থাকে সে চেষ্টা তারা করতেছে। লালতাকান্দির আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1935 সালে। এই মিশনের মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। সৃষ্টির সেবার অংশ হিসাবে এখানে মাহে রমজান মাহফিল 1 মাস প্রতিপালিত হয়। আমাদের হযরত মুর্শিদ মাওলানা রহমতুল্লাহ আলাইহির চাকরি সূত্রে কলকাতাতে অবস্থান করতেন। উনি স্থায়ীভাবে নলতা শরীফে প্রত্যাবর্তন করেন 1942 সালে এবং মূলত সেই থেকেই আমাদের ইফতারির মাহফিল পরিচালিত হয়। পর্যায়ক্রমে এটা অনেক বিস্তারিত হয়েছে। পূর্বে 10,000 মানুষের আয়োজন করা হতো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা এখন প্রায় 6,000 মানুষের ইফতারির আয়োজন প্রতিদিন করে থাকি। এই ইফতারিতে প্রতিদিন 7টি আইটেম থাকে এবং প্রতিদিন প্রায় 3.25 লক্ষ টাকা এই ইফতারিতে ব্যয় হয়। আমাদের হযরত মুর্শিদ মাওলানা রহমতুল্লাহর ভক্ত এবং অনুরক্তগণ দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলেই আর্থিক সহযোগিতা করে থাকেন এই কাজে। এবং এখানে
বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শাখা আউসানিয়া মিশন থেকে, বিভিন্ন মফস্বল এরিয়া থেকে দলে দলে মানুষ আসে ইফতারি করার জন্য। যে আল্লাহর অলি রওজা এবং বড় জামাত ইফতারি করলে নিশ্চয়ই আত্মার পরিশুদ্ধি হবে, সেই আশায় সবাই এখানে যোগদান করে থাকে। Gracias.